আসসালামু আলাইকুম। কি অবস্থা বন্ধুরা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই সফটওয়্যারের ইউজার আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড অনেকে মনে রাখতে পারেন না বা অনেকে ভুলে গেছেন বা অনেক বছর আগে এই সফটওয়্যার চালু করছিলেন কিন্তু এখন আর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড মনে নেই। তো এখন কি করবেন? একদম সহজ। আপনি যদি ইউজার নেম ভুলে যান, এটা বাইর করা একদম সহজ। এবং কি যদি আপনি সফটওয়্যারের পাসওয়ার্ড ভুলে যান, এটাও বাইর করা একদম সহজ। তা আপনারা কি করবেন না, যারা ইউজার আইডি বাইর করতে পারতেছে না, আমার কিন্তু আইডিতে চ্যানেলে আমার ভিডিও আছে এরকম যে কীভাবে ইউজার আইডি বাইর করে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পাসওয়ার্ড বাইর করে। পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে পাসওয়ার্ড আমরা নতুন করে বানাবো। তা আপনারা যাদের মোবাইলে সফটওয়্যারটা নাই এখন, তো আপনারা সফটওয়্যারটা আগে ডাউনলোড করবেন, তারপর ওপেনে যাবেন। তো আমার তো আগের থেকে ডাউনলোড করা আছে। এই যে দেখেন, এটা আমার ইউজার আইডি। ইউজার আইডি আমার মনে আছে কিন্তু আমার পাসওয়ার্ড মনে নেই। কিন্তু পাসওয়ার্ড না জানলে কিন্তু আমি সফটওয়্যার চালু করতে পারবো না। কিন্তু এখন আমি কীভাবে চালু করবো, কীভাবে পাসওয়ার্ডটা বানাবো লগ ইন করার জন্য, এই যে এখানে দেখতেছেন ফরগেট পাসওয়ার্ড। এই ফরগেট পাসওয়ার্ডে গিয়ে আমি আমার সফটওয়্যার লগ ইন করা পাসওয়ার্ডটা বানাবো। তো এখানে আমি টাচ করার পর আপনার যে পতাকা একটা নাম্বার আছে, সিভিল নাম্বার, আপনার পতাকা যে মানে যে আইডি কার্ডটা আছে না, ওইটার উপর আইডি কার্ডের উপরে দেখবেন যে আপনার ছবির পাশে 8টা নাম্বার আছে, পতাকা নাম্বার। ওই নাম্বারটা আপনারা এখানে দেবেন। ঠিক আছে, আমার পতাকার নাম্বার দেওয়া হয়ে গেছে। এখন আমি ভেরিফাই করব, এখানে টাচ করবো। এই যে এখানে পতাকা নাম্বারটা দেওয়ার পর এখানে একদম নিচে দেখবেন যে ভেরিফাই, এখানে টাচ করবো। এই যে টাচ করার পর দেখবেন যে এরকম আপনার অপশান আসবে, এরকম সবগুলা করস মারার চিহ্ন আছে। ঠিক আছে, তো এখানে আপনারা আপনার ব্যাংক কার্ডের উপরে যে নাম্বার আছে না, 12টা নাম্বার, 4641 সিরিয়ালে 12টা নাম্বার আছে, ওই নাম্বারটা আপনারা এখানে দিবেন। 4641 নিচে কিন্তু আরেকটা নাম্বার আছে, আপনার নামের নিচে কিন্তু আরেকটা নাম্বার আছে, ওইটা হলো অ্যাকাউন্ট নাম্বার। ওটা এখানে প্রয়োজন নাই, শুধু আপনার ব্যাংক কার্ডের উপরে যে 12টা নাম্বার আছে ওই নাম্বারটা এখানে দিবেন। ঠিক আছে, এখানে দিবেন। এই যে এখন আমার ব্যাংক কার্ডের 12টা নাম্বার দেওয়া হয়ে গেছে। তারপর এই যে নিচে দেখুন, নিচে আপনার পতাকার ওই 12টা নাম্বার নিচে দেখবেন যে মাঝখানে এরকম তারিখ লেখা আছে, ওইটা হচ্ছে আপনার এক্সপায়ার ডেট আর কি। তো ওই নাম্বারটা আপনারা এখানে দিবেন। অনেকের 6, 29 বা 8, 28 এরকম থাকতে পারে, তো আপনারা এখানে দিবেন। তারপর এটা হচ্ছে মাস, এটা হচ্ছে বছর, এখানে দিবেন। তারপর আপনার ব্যাংক কার্ডের নিচে দেখবেন যে আপনার ব্যাংক কার্ডের যে নিচে 3টা নাম্বার দেখবেন, ওইটা সিবি নাম্বার বলে। এই যে দেখেন সিবিবি নাম্বার, ওইটা আপনার গোপন নাম্বার। ওই নাম্বারটা এইখানে সঠিকভাবে দিতে হবে। যদি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু কাজ হবে না। তারপর ব্যাংক কার্ডের নাম্বারটাও সঠিকভাবে দিতে হবে। তারপর এই যে ডেট আছে না, এটাও সঠিকভাবে দিতে হবে, না দিলে কাজ হবে না। তারপর আপনারা এখানে দিবেন কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর আমাদের সিমে ওটিপি যাবে। ওটিপি গেলে এই যে দেখেন ওটিপি গেছে। তো আমরা এখন আমি অ্যালাউ দিয়ে দেবো। অ্যালাউ দিলে এটা অটোমেটিক ওটিপি এখানে চলে আসবে। তো ওটিপি আসার পর আমি এখন কনফার্ম দিলাম। এই যে এখন দেখেন, আপনারা তো সফটওয়্যার চালু করা যে পাসওয়ার্ড ওইটা ভুলে গেছেন। এখন আপনি নতুন পাসওয়ার্ড বানাইতে পারবেন। নতুন পাসওয়ার্ড বানাইয়া আপনি সফটওয়্যারটা চালু করতে পারবেন। তো এখানে আপনারা এরকম দিবেন, আমি দেখাচ্ছি কীরকম পাসওয়ার্ড দিবেন। অনেকে বুঝেন না পাসওয়ার্ড কীভাবে দিবেন, অনেকে মাথায় কাজ করে না যে কীভাবে পাসওয়ার্ড দিতে হয়। ধরেন আমার নাম রানা, তো রানা আমি প্রথমে বড় হাতের আর দেবো, RANA, তারপর এটা দেবো, এই যে এই চিহ্নটা, এটা লাজম দিতে হবে, বাধ্যতামূলক। এটা না দিলে আপনার পাসওয়ার্ড হবে না। এটা দেওয়ার পর আপনি 2টা 3টা 4টা নাম্বার মিলাবেন, যে কোনো নাম্বার। মনে করেন যে 1 2 3 4, এই যে দেখছেন আমি যেভাবে দিছি, এইগুলো দেওয়ার পর দেখেন এই যে চিহ্নগুলো দেখেন,
সবগুলো কিন্তু সবুজ কালার হয়ে গেছে। যদি আমি সঠিকভাবে না দিই, এই দেখেন লাল চিহ্ন হয়ে যাবে। এই যে দেখছেন নিচেরটা লাল চিহ্ন হয়ে গেছে। আমি আরেকটা কাটি, এই যে দেখেন লাল চিহ্ন হয়ে গেছে। এটা কাটি, এই যে লাল চিহ্ন। ঠিক আছে, যদি আপনার সঠিক না হয় তাহলে এরকম লাল চিহ্ন উঠবে। তা এখানে এরকমভাবে দিতে হবে 1 2 3 4। তারপর সেমভাবে এখন আমি যেভাবে পাসওয়ার্ডটা দিছি এখানেও সেমভাবে পাসওয়ার্ডটা দিতে হবে। RANA 1 2 3 4। এই যে দেখছেন, এই যে দেখেন আমার কিন্তু এখন সব ওকে আছে। ঠিক আছে, রানা সেম এভাবে দিতে হবে, মানে আপনার নামের সাথে মিলে এভাবে দিতে হবে। প্রথমটা বড় অক্ষর দিতে হবে, তারপর আমি যেভাবে দিছি বাকিটি মিলে এভাবে দিতে হবে, তারপর কন্টিনিউ দিতে হবে। কন্টিনিউ দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড হয়ে যাবে। এই পাসওয়ার্ড দেওয়ার পরে আমার কিন্তু পাসওয়ার্ড হয়ে গেছে। এখন আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। এই যে দেখেন আমার সফটওয়্যার চালু হয়ে গেছে। দেখছেন, এই যে আমার নাম, আমার কিন্তু এখন চালু হয়ে গেছে। একদম ইজি। আশা করি ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং বুঝবেন। যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।